আজ আমরা ডিসকাস করতে চলেছি এসি কারেন্ট। এসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ওকে, এবং আমাদের এই এসি কারেন্ট মূলত তিনটি জিনিসকে আমাদের করে, তিনটি জিনিসের সাথে আমাদের কানেক্ট থাকে। সেগুলো কি? রেসিস্টিভ লোড, যেটা আলোচনা করছিলাম, আমাদের এসি কারেন্ট তিনটি লোডের ওপর কানেক্ট থাকে। সেগুলো কি? একটা হচ্ছে রেসিস্টিভ লোড, আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, এবং আরেকটা হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ লোড। তো রেসিস্টিভ লোড, এই লোডগুলো কোথায় থাকে? রেসিস্টিভ লোড আমাদের বাড়িতে থাকে, সে বাল্বে থাকে, ঠিক আছে? বাল্বে রেসিস্টিভ লোড থাকে। আর রেসিস্টিভ লোড এর যে আমাদের রেসিস্টিভ লোডের পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর রেসিস্টিভ লোডের কি হয়? রেসিস্টিভ লোডে পাওয়ার ফ্যাক্টর কি হয় জানো তোমরা? এখানে পাওয়ার ফ্যাক্টর 1 হয়, ঠিক আছে? আমি 1 বলছি, তোমরা হয়তো এটা বুঝতে পারবে না প্র্যাকটিক্যালি না দেখালে তোমরা হয়তো বুঝতেও পারবে না। যারা জানো তারা বুঝতে পারবে কেন 1 হয় আর কেন 2 হয় না। কারণ 1 হয় কারণ আমাদের রেসিস্টিভ লোডে কারেন্ট আর ভোল্টেজ একই সাথে যায় এবং একই সাথে 0 হয়, এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, একই সাথে যায় এবং একই সাথে 0 হয়। আর হচ্ছে ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোডগুলো কোনগুলো বলতো? যেখানে কয়েল বেজানো থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড, যেমন মোটর, ঠিক আছে? তো মোটরে পাওয়ার ফ্যাক্টর কি হয়? মোটরে পাওয়ার ফ্যাক্টর আমাদের ল্যাগ করে মানে 0.5 এদিকে আসছে। ল্যাগ মানে পেছনে, ভোল্টেজের থেকে কারেন্ট পেছনে স্টার্ট হচ্ছে, ভোল্টেজ আগে স্টার্ট হচ্ছে কিন্তু কারেন্ট তার 90 ডিগ্রি পেছনে কারেন্ট আমাদের স্টার্ট হচ্ছে। এবং ইন্ডাকটিভ, এই যে লোডটা বললাম, এর ইন্ডাকটিভ লোডের ভোল্টেজ এবং কারেন্টের ডিফারেন্স কত? 90 ডিগ্রি। তাহলে ফেজ অ্যাঙ্গেল কাকে বলবো আমরা? দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড ফেজ অ্যাঙ্গেল। কি বললাম? দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ কল্ড ফেজ অ্যাঙ্গেল। এর মানে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে তাকে ফেজ অ্যাঙ্গেল বলা হয়। আমি ডিটেলসটা আরো ভালোভাবে বুঝিয়ে বলছি, তোমরা হয়তো এটা সবাই বুঝতে পারবে। ধরো আমাদের ক্যাপাসিটিভ লোড, ক্যাপাসিটি মানে জানো তো? ক্যাপাসিটি মানে একটা ধরো ক্যাপাসিটরের মধ্যে আমাদের কতটা চার্জ ধরে রাখতে পারছে, ওইটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটিভ। ধরো একটা ট্যাঙ্কিতে, একটা বড় টাঙ্কিটা ধরো 500 লিটার ট্যাঙ্কি, কিন্তু ট্যাঙ্কিটা থাকলে হবে না, জল থাকলে হবে। মানে ট্যাঙ্কিটা কত লিটার জল সংরক্ষণ করতে পারে, সেটাই হচ্ছে ক্যাপাসিট্যান্স। 500 লিটারের যদি ট্যাঙ্কি হয় তাহলে ওটা হচ্ছে আমাদের, যদি ওই লিটারটা লেখা থাকে যে এটা তো 500 লিটার আমাদের জল ধারণ করার ক্ষমতা রাখে, তাহলে আমাদের ওইটা 500, ওইটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটি। যেটা আলোচনা ক্যাপাসিটিভ লোডে আমাদের পাওয়ার ফ্যাক্টর কি হয়? ক্যাপাসিটিভ লোডে আমাদের পাওয়ার ফ্যাক্টর লিড করে, মানে ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি পরে স্টার্ট হয়, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পরে স্টার্ট হয়।
ঠিক আছে। তাহলে আমাদের ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে ক্যাপাসিটিভ লোড। কোথায় কোথায় ব্যবহার করা হয় ক্যাপাসিটর? ক্যাপাসিটর ব্যবহার করা হয় আমাদের ফ্যানে, ঠিক আছে, আরও ইলেকট্রনিক অনেক সার্কিটে আমাদের ক্যাপাসিটরের ব্যবহার দেখতে পাওয়া যায়।